কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার, আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের 19 এবং 20 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত 17-18 নম্বর শ্লোক আপনারা পড়ে শুনেছি। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন আপনাদের শ্লোকগুলো শোনাচ্ছি সেগুলো শুনতে পাবেন। আর কেউ স্কিপ করবেন না। সামান্য 10 থেকে 12 মিনিটের সময়। স্কিপ করলে কী হবে, আমি যেভাবে উল্লেখযোগ্য বিষয় আজকে সেটা আপনারা শুনতে পাবেন না। আজকের বিষয় হচ্ছে যে ভগবান বলেছেন যে এই দুটি শ্লোকে 19 এবং 20 নম্বরে, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়। মানে বহু জন্মের পর সে যখন জানতে পারে যে ভগবান ছাড়া গতি নয়, জন্ম জন্মান্তরে, তখন সে আমার শরণাপন্ন হচ্ছে, সেটা বলছে যে। আর বলছেন যাদের মন কামনা বাসনার দ্বারা বিকৃত, তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতা, মানে যারা অন্য মানে জড় কামনা বাসনা দ্বারা বিকৃত মন যারা, তারা কী বলছে, অন্যান্য দেবদেবী পুজো করে, আমাকে পুজো না করে অন্যান্য দেবদেবী পুজো করে। তো তাতে কিন্তু ভগবান বিরক্ত না, সে অন্য দেবদেবী পুজো করলে সে তার যে মানে ভক্তিটা সেটা ভগবানের কাছে পৌঁছায়, কিন্তু সেটা হচ্ছে সরাসরিভাবে নয়। সেটাতে তাই তিনি এই দুটি শ্লোকের মধ্যে বলতে চেয়েছেন। তাহলে শুরু করছি 19 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। কমে কমে জ্ঞানীজন বহু জন্ম পরে, আমার চরণে শুদ্ধ প্রপত্তি সে করে। বাসুদেবময় তথা জগৎ দর্শন, দুর্লভ মাহাত্ম্য সে শাস্ত্রের বর্ণন। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণরূপে জেনে আমার শরণাগত হয়, সেইরূপ মহত্তা অত্যন্ত দুর্লভ। তাৎপর্যস্থ বিশ্লেষণ: বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে, অর্থাৎ পরমার্থিক কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রকৃত বিশুদ্ধ জ্ঞানপ্রাপ্ত হয় এবং পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধি প্রাপ্য স্তরে সাধক যখন ভোগ শক্তি জড়বিপন্ন নিবৃত্ত করার চেষ্টা করে, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বেশবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে সে যখন উন্নতি লাভ করে, তখন সে বুঝতে পারে যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃতিক কর্তব্যকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। তাহলে কী বলছে এই 4টে লাইনে, কী বুঝতে পারেন যে পারমার্থিক জ্ঞান লাভের জন্য ভগবতী সাধন করার ফলে, কর্তব্যকর্ম অনুষ্ঠান করার ফলে কী বলছে, বিশুদ্ধ জ্ঞানপ্রাপ্ত হয় এবং সে মানে যুগ মানে মানে যুগ 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 ধরে সে আমারই কামনা বাসনা পূর্ণ করে, তাই বলছে আমার মানে সান্নিধ্য লাভ করে। এটা বুঝতে পেরে সে তখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয় এবং তার সেই চরণ কমলে আত্মনিবেদন করে। এই অবস্থায় সে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণে পরম কারণ এবং বিশ্ব চরাচরে তার থেকে স্বাধীন স্বতন্ত্র কেউ নাই। তারপরে কি, সে যখন জানতে পারছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব, তখন কি তার চরণে সে আশ্রয় নেয়, তখন সে জানতে পারছে যে সব কিছুর কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণ, বিশ্ব চরাচরে তার থেকে কেউ নাই, তার তুল্য কেউ নাই। সে বুঝতে পারে এই জড়জগৎ পারমার্থিক বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই সে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করে। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্থন ত্বরান্বিত করে। এই ধরনের শরণাগতি অত্যন্ত দুর্লভ। তার কী হচ্ছে, এইসব যখন সে জানতে পারছে কি ভগবান শ্রীকৃষ্ণ যে সব কিছু তার মানে পরমেশ্বর ভগবানের সঙ্গে কোনো না কোনো সব কিছুই তার সম্পর্ক, যেখানে যাবে সে ভগবান যা কিছু হচ্ছে সবই ভগবানের শ্রীকৃষ্ণের মানে সঙ্গে সম্পর্কযুক্ত। তাই বাসুদেব বা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু সে চিন্তা করে, তখন সে শ্রীকৃষ্ণের নামে সবই ধ্যান জপ সবই তার নামে করে। জীবসত্তা দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি কোনো কিছুই আসল জিনিস নয়। সকল শক্তি সামর্থ্যের মূলে আসল জিনিসটা হলো প্রাণ শক্তি। যে বলছে আমরা বাক শক্তি মানে যে কথা বলি,
দৃষ্টিশক্তি মানে দেখি, শ্রবণ শক্তি মানে শুনি, চিন্তা শক্তি মানে চিন্তা করি, এসব কোনোটাই হচ্ছে আসল জিনিস নয়। আসল জিনিসটা হচ্ছে প্রাণ শক্তি। ঠিক সেই রকমভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হলেন সব কিছুই মূল সত্তা। এই দেহের বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনা শক্তি যেমন রয়েছে, কিন্তু সব যদি পরমেশ্বর ভগবানের সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলি কোনো গুরুত্ব থাকে না। তাহলে কি বলছে, এই দৃষ্টিশক্তি, বাকশক্তি এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত। এই সম্বন্ধ যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছু এগুলো গুরুত্ব নাই। যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছু হলেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণজ্ঞানে আত্মসমর্পণ করে। তাই ভগবানকে এখানে বাসুদেবের সঙ্গে সম্পর্ক করা হয়েছে, যে বাসুদেব স্বয়ং তার পূর্ণজ্ঞানে তাকে সব আত্মসমর্পণ করে। 19 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার শুরু করছি 20 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। যে পর্যন্ত কামনার দ্বারা থাকে বশীভূত, প্রপত্তি আমাতে তরা নহে সে সম্মত। সেই কাম দ্বারা তারা হিতজ্ঞান হয়, আমাকে ছাড়িয়া অন্য দেবতা পুজোয়। অনুবাদ: যাদের মন জড়কামনা বাসনার দ্বারা বিকৃত, তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাৎপর্য: যারা সর্বতভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত না হতে পারছে ততক্ষণ সে অব্যক্ত থেকে যায়। তার মানে কি, জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সে কিন্তু পরমেশ্বর ভগবানের আত্মসমর্পণ করে তার ভক্তিযুক্ত হবে না। তবে জড়বন্ধন থেকে মুক্ত হতে হবে, তবে ভগবানকে সে ভালোভাবে ডাকতে হবে। কিন্তু তবুও বিষয় বাসনার দ্বারা পরিচিত থাকা সত্ত্বেও কেউ যদি ভগবানের প্রতি উন্মুখ হয় তখন সে তার বহিরঙ্গা প্রকৃতি মায়ার প্রতি আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে সে শীঘ্রই প্রাকৃত কামবিকার থেকে সর্বতভাবে মুক্ত হয়। কিন্তু বলছে যে কেউ যদি জড়বন্ধে এই পরিস্থিতি থেকে মুক্ত নাও হয় তবুও কিন্তু সে যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে ভগবানের কাছে আত্মসমর্পণ করে তাহলে কিন্তু তার লক্ষ্যটা পূর্ণ হবে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে যে জড়জাগতিক বিষয় বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হোক অথবা অনেক প্রাকৃত অভিলাষযুক্ত হোক, মোক্ষকামী হোক অথবা সবরকম বাসনা কামনার রহিত শুদ্ধ ভক্তই হোক, সকলে কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। হচ্ছে সর্বতভাবে সে মানে যে 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 অবস্থায় আছে আর কি, কামনা বাসনা থেকে মুক্ত হোক আর না হোক, কিন্তু প্রত্যেকের উচিত ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ বাসুদেবের উপাসনা করা। শ্রীমদ্ ভগবদ্গীতায় তাই বলা হয়েছে যেসব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক মুক্তির জন্য দেবতাদের শরণাগত হয়। তাহলে বলছে যারা মানে স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা কী করছে, বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাগত, যা বিষয় আসে বাড়াবার জন্যে, যে আমাকে আরও সম্পত্তি দেওয়া, আরও সাধারণ এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি আকৃষ্ট হয়। তাহলে কী বলছে, রজ এবং তমগুণের দ্বারা তারা আচ্ছন্ন থাকছে ফলে এটা কি মানে বিশ্বাসের প্রতি আচ্ছন্ন, তারা ভগবানকে ভালোভাবে ডাকতে পারবে না। সেই জন্য বলছে তারা হচ্ছে তমগুণের জন্য আচ্ছন্ন ফলে তারা কলুষিত থাকার ফলে বিভিন্ন দেবদেবীর প্রতি অধিক আকৃষ্ট হয়। দেব উপাসনার বিধি পালন করে তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মনে থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান রয়েছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ আছে। এর ফলে অভক্তরা মনে করে যে কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান শ্রীকৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ। তাহলে বিভিন্ন মানে বিষয়ের জন্য বিভিন্ন রকম দেবদেবী আছে। তাহলে কি তখন তারা মনে করছে যে মানে সূর্যদেবের যেমন বলছে এখানে
রোগের জন্য যেন নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করে বৈদিক শাস্ত্র মতে। তাহলে তখন সে যখন উপাসনা করে তখন বলে যে এই সূর্য দেবতা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা, তাই মনে করছে। কোনো উদ্দেশ্য সাধনা দেবদেবীরা ভগবান শ্রীকৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর ঈশ্বর। কিন্তু প্রকৃত যারা ভগবানের মানে ভক্ত, সে কিন্তু জানে যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্যান্য দেবদেবীর কোনো গুরুত্ব নাই। তাই বলে কি দেবদেবীরা মাধ্যমে কি ভগবান নয়? তারাও ভগবান, কিন্তু সেটা হচ্ছে কি তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই শ্রী চৈতন্যমৃত গ্রন্থে বলা হয়েছে, তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য অন্যান্য দেবদেবীর কাছে যান না। তাই বলছে যারা প্রকৃত ভগবত ভক্ত প্রেমী তারা কিন্তু অন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট হবেন। তার মানে যারা প্রকৃত শুদ্ধ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু অন্যান্য দেবদেবীর প্রতি অত আকর্ষণ হয় না, কারণ সে জানে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা, তার অন্য দেবতা তার কোনো পুজো করার দরকার নাই। আমরা কী করি, অন্যান্য যত দেব আছে সবাই দেবতা সবাই পুজো করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাকে যদি পুজো করা হয় তাহলে অন্য দেবতার কোনো পুজো পাঠের কোনো প্রয়োজন নাই। প্রকৃত যারা ভগবত ভক্ত অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেমী তারা কিন্তু সেটা জানে এবং তারা সেই জন্য তাকে পূর্ণ জ্ঞানে ভগবানের সেবা করে চলেছে এবং সে ভগবত ভক্তি লাভ করে এবং তাতে যদি অল্প